প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকাল প্রয়াত হয়েছেন এবং বুদ্ধবাবুকে তার বাড়ি থেকে সরাসরি আমরা জানি যেমনটা পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল এবং সেখান থেকে সরাসরি আজ শুক্রবার কিন্তু বিধানসভাতে আনা হয়েছিল। স্পিকার থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি দীর্ঘদিন ছিলেন বিধানসভার সদস্য ছিলেন এবং তার জন্য মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই জন্য বিধানসভায় তাকে আনা হয়েছিল এবং তারপর আলিমুদ্দিন স্ট্রিটে আনা হয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বহু মানুষের ভিড়, একদম টিকটিক ভিড় আমরা লক্ষ্য করছি। বহু মানুষ কিন্তু একবার বুদ্ধদেব বাবুকে দেখার জন্য তারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন। বাম কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে লম্বা লাইন শুরু হয়েছে রাস্তার ওপার থেকে শুরু করে একেবারে আলিমুদ্দিন স্ট্রিটের যে অফিস সে কার্যালয়, বাম কার্যালয়, সে কার্যালয়ে একেবারে শেষ হয়েছে। বহু মানুষ রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে একেবারে কেন্দ্র নেতৃত্বের বহু মানুষজন এই রাজ্যের শাসক দলের বিরোধী দলের সকলে কিন্তু আসছেন এই আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধবাবুকে একবার শেষ দেখার জন্য এবং পাশাপাশি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। বহু বুদ্ধবাবুর বহু পুরনো বন্ধু থেকে শুরু করে পরিচিতরা তাকে তার ব্যক্তিগত জীবন কেমন ছিলেন বুদ্ধবাবু সরাসরি তারা কিন্তু বলছেন। আপনাদেরকে সরাসরি শোনাবার চেষ্টা করব কিভাবে কি বলছেন, কেমন ছিলেন বুদ্ধদেব বাবু, সরাসরি শুনে নেব বাম কর্মী সমর্থকদের মুখ থেকে। ইচ্ছাপুর অর্ডার্স ফ্যাক্টরি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আজকে ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এখানে সকাল থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছি একবার শেষ দেখার জন্য। এখান দিয়ে যাওয়ার সময় দেখতে পেয়েছি, হ্যাঁ কাছ থেকে। ব্যক্তিগতভাবে উনি খুবই ভালো এবং শ্রদ্ধা করতেন আমাদের সমস্ত লোকজনকে। আমরা ওনার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি এই পার্টির এবং ওনার ব্যক্তিগত উদ্যোগে এই প্রজন্মের যারা দাঁড়িয়ে রয়েছে আমরা সবাই কেন্দ্রীয় সরকারি চাকরি পেয়েছি। একমাত্র একটা নীতি বিলগ্নীকরণ বন্ধ করার জন্য উনি আমাদের সঙ্গে বারবারই লড়াইয়ে সামিল থেকেছেন। এর থেকেই আমরা ওনাকে আজকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি। হ্যাঁ দেখেছি, এখান থেকে ওনার মরদেহ যখন পাস করেছে তখন আমরা দেখেছি। উপস্থিতি পশ্চিমবঙ্গের যুব সমাজ বোধহয় আজকের দিনে সবথেকে বেশি ভালো বুঝতে পারছে যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যতের যে দিশা তিনি দেখাতে চেয়েছেন যা স্তব্ধ হয়ে গেল। এই প্রজন্মের কাছে তো আজকের দিনে শিল্প না থাকার যে প্রভাব তারা অনুভব করছেন। আশা করি মানুষ তার যে দৃষ্টিভঙ্গি সেটা আগামী দিনে বিচারের মধ্যে আনবেন এবং তার স্বপ্নকে সফল করার জন্য সবাই এগিয়ে আসবেন, এটুকুই আমাদের আশা থাকে। ডেফিনেটলি আমাদের কাছে তো অভিভাবকহীন, আমরা অভিভাবক কাকে বলি, সেটা বাড়িই হোক বা সংগঠনেই হোক, যে আগামী দিনটা দিশা দেখাতে পারে। যিনি দিশা দেখাতে পারছিলেন সেই জায়গায় স্তব্ধ হয়ে যাওয়াটাই শুধু পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের ক্ষেত্রেও একটা দিশাহীন হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের বিশ্বাস আগামী দিনে আমরা সেইটা ওভারকাম করতে পারবো, সুস্থ মানসিক পরিবেশটাকে, সামাজিক পরিবেশ বজায় রেখে। এই যাওয়ার সময় এইটুকু যা দেখা যায়, আমাদের তো লাইনে দাঁড় করিয়ে আছে, তোমাদের হাওয়া হয়ে গেলে তারপরে আমরা দেখবো আর কি যাবো। হ্যাঁ আমার অনেক অভিজ্ঞতা, ওনাকে অনেক কাছ থেকে দেখেছি। এরকম কমিউনিস্ট পার্টির মধ্যে এরকম মানুষ খুবই নেই বললেই চলে, মানে এত অনেস্ট ছিলেন। আমি শ্যামবাজার এভি স্কুলে দীর্ঘ 35 বছর পড়িয়েছি। উনি আমার পাশের এতে পড়তেন, আমার এই সহকর্মীর সাথেই পড়াশোনা করেছেন। ওখান থেকেই হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে প্রেসিডেন্সি কলেজে পড়েছেন এবং ওনার বন্ধুবান্ধব প্রচুর আমাদের পাড়ায়। আমি ওইখানেই আমার দীর্ঘ 35 বছর ওইখানেই কেটেছে। সুতরাং আজকের বুদ্ধ ভট্টাচার্য গত বছর আগস্ট মাসেই অসুস্থ, খুব সিওপিডি রেতে উডল্যান্ডসে ভর্তি ছিলেন। তারপরে বাড়িতে এসে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছিল। তারপরে হঠাৎ করে কালকে সকালবেলা যখন শুনলাম, আমরা আমাদের পাড়ার সবাইকে নিয়ে 22শে শ্রাবণ উদযাপন করছিলাম, ঠিক সেই সময় বাড়িতে এসেই যখন খবর পেলাম যে বুদ্ধ ভট্টাচার্য নেই, তখন স্বাভাবিকভাবেই আমাদের সবাইয়েরই মন, মানে সবাই কেঁদে উঠল। আমার স্কুলের
উনি হেডমিস্ট্রেস ছিলেন, তার সাথে বহু ছবি ওনার সাথে আছে। তারা গিয়েছিলেন এবং স্কুলে গিয়ে তারা ওখানে গোবরচাঁদকে গিয়ে তাকে দেখে এসছেন, তাকে স্কুল থেকে তোমরা গিয়ে করেছিলেন। আমরা ওনার আদর্শকে, কমিউনিস্ট পার্টির আদর্শ তো বটেই, কিন্তু ওনার আদর্শটাকে আমরা একেবারে অন্তরের ভেতর থেকে নিতে পেরেছি। কারণ উনি যা বলতেন মুখে, তার জীবনযাত্রাতেও আমরা তার পরিচয় পেয়েছি এবং কাজকর্মের মধ্যেও তার পরিচয় পেয়েছি। উনি এই যে বলেছেন কৃষি আমাদের ভিত্তি আর ইন্ডাস্ট্রি আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা অনেকটা থমকে গেল, সেইটাই আমাদের খারাপ লাগছে। সেই পর্যন্ত উনি পৌঁছতে পারলেন না, এইটাই আমাদের খুব কষ্টের। তাছাড়া ওনার সঙ্গে সামনাসামনি অনেক সময় আমাদের কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। আমি একটা স্কুলে ছিলাম, আমাদের স্কুলের অনুষ্ঠানেও নিয়ে গেছি আমরা অনুরোধ করে। সেই সমস্ত কথা মনে পড়ছে আর সেটাই আমাদের খুব কষ্ট হচ্ছে। প্রমোদ দাশগুপ্তর 7 জন যে কমরেড, তার মধ্যে এখন একজন বিমানদা বেঁচে আছেন, কিন্তু সুহাসদা চলে গেলেন, তারপরে আমাদের শ্যামলদা চলে গেলেন। এরা যেভাবে একসঙ্গে যুক্ত হয়ে বুদ্ধদেব বাবুর সঙ্গে সমস্ত, সেইটা যদি আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সেটা বুঝে নিয়ে করতে পারে, এই রকম একটা আদর্শ জীবনযাত্রা যদি আমাদের সামনে প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের ভারতবর্ষে আবার সাম্যটা হয়তো প্রতিষ্ঠিত হবে। বাংলা, পশ্চিম বাংলাতে আবার কত এগিয়ে গিয়েছিলাম আমরা, সেখানে একটা, যাই হোক সেগুলো নিয়ে আর বেশি বলা সম্মত না। আজকে শোকের দিনে এইগুলোই আমি বলতে পারি, তার বেশি আর কি। বুদ্ধবাবুকে দেখলেন? না, এখনো দেখিনি, যাব। ওনার তো কাজ আপনি সামনে থেকে সেভাবে দেখেননি? না, ছোটোবেলা থেকে দেখেছি টিভিতে, কখনো ব্রিগেডের মাঠে অনেক দূরের থেকে দেখেছি। এইভাবে দেখবো কখনো ভাবিনি কাছের থেকে। তো আপনি তো মানে যুব সমাজের একজন উদ্যোক্তা, সেই জায়গাটা কি অনুপ্রেরণা তো দিচ্ছে? একদম, উনি সবার জন্য অনুপ্রেরণা। উনি 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 ওনার নীতি, ওনার আমাদের নীতি আদর্শ, ওনার থেকে এই সবাই, সমাজের সব ছোট থেকে বড়রা সবাই মানে অনুপ্রাণিত ওনার থেকে, ওনার দ্বারা। উনি আলাদা যেই সৎ ব্যক্তি ছিলেন, এটা আর